ট্রাম্প আতঙ্কে এখন আমেরিকার অভিবাসীদের ঘুম হারাম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নিজের দ্বিতীয় মেয়াদে প্রায় 1 লাখ অভিবাসীকে ফেরত পাঠানোর পরিকল্পনা করেছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প, যার ধারাবাহিকতায় দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চিরুনি অভিযান জারি রয়েছে। ট্রাম্প প্রশাসন সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে 1 লাখ নথিবিহীন অভিবাসীকে নিজ নিজ দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়তে পারে বলেও ধারণা দেওয়া হয়েছে। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারাভিযানের সময় রিপাবলিকান পার্টির প্রার্থী এবং যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশ থেকে নথিবিহীন ও অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত 20 জানুয়ারি প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। সেসবের মধ্যে নথিবিহীন ও অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার এবং তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো সংক্রান্ত আদেশও ছিল। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে বর্তমানে 1,70,000 নথিবিহীন অভিবাসী রয়েছে এবং তাদের মধ্যে আপাতত 1 লাখ অভিবাসীকে ফেরত পাঠানোর লক্ষ্য নেওয়া হয়েছে। 20 জানুয়ারি ট্রাম্প আদেশে স্বাক্ষর করার পর গত 7 দিনে 2,000-এরও বেশি নথিবিহীন অভিবাসীকে গ্রেপ্তার করে তাদের নিজ দেশে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে অবৈধ অভিবাসীর সংখ্যা সবচেয়ে বেশি, সেগুলোর মধ্যে অন্যতম টেক্সাস। রিপাবলিকান পার্টির অন্যতম এই ঘাঁটি রাজ্যটির সঙ্গে সীমান্ত রয়েছে মেক্সিকোর। সেই সীমান্ত পাড়ি দিয়ে মেক্সিকো এবং মধ্য ও দক্ষিণ আমেরিকার স্প্যানিশ ভাষী বিভিন্ন দেশের হাজার হাজার অভিবাসী বর্তমানে বসবাস করছেন সেই রাজ্যটিতে, যাদের কাছে বৈধ নথি বা অনুমোদন নেই। অবৈধ অভিবাসীদের রাখার জন্য টেক্সাস জুড়ে ইতিমধ্যে বেশ কয়েকটি বৃহদাকৃতির বন্দিশালা তৈরি করা হয়েছে। সেই প্রেসিডেন্ট ট্রাম্পের গত মেয়াদে টেক্সাস মেক্সিকোর সীমান্তে যে দেওয়াল তৈরি শুরু হয়েছিল, সেই কাজও গতিশীল করা হয়েছে। 2020 সালের নির্বাচনে জিতে ক্ষমতায় আসার পর তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন এই দেওয়ালের নির্মাণ বন্ধ ঘোষণা করেছিলেন। টেক্সাসের অনেক স্থানীয় মার্কিনীয় এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করছেন, যা সেখানকার অভিবাসীদের মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে। কয়েকদিন আগে টেক্সাসের একটি স্কুলের শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় লিখেন, আমার স্কুলে এমন বহু সংখ্যক শিক্ষার্থী রয়েছে যারা ইংরেজিতে কথা বলতে পারে না। এই শিক্ষার্থীদের সবাই 10ম ও একাদশ শ্রেণীতে পড়ে এবং আমার সঙ্গে যোগাযোগের জন্য আইফোনের ট্রান্সলেটর ব্যবহার করে। আর এই পোস্টের পরপরই ওই স্কুলে অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বাহিনীর সদস্যরা। পরে অবশ্য ব্যাপক সমালোচনার মুখে গ্রেপ্তারকৃতদের ছেড়েও দেওয়া হয়েছে। এদিকে নথিবিহীন অভিবাসীদের গ্রেপ্তারে যে বিরতিহীন অভিযান শুরু করেছে দেশটির পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তা একদিকে যেমন তীব্র ভীতি সৃষ্টি করেছে অবৈধ অভিবাসীদের মধ্যে, তেমনি আতঙ্ক উস্কে দিচ্ছে বিভিন্ন ভিসায় যারা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তাদের মধ্যেও।